সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে একটা টার্নিং পয়েন্টে আমার ছোট ছোট ভাই বোনেরা দাঁড়িয়ে আছো। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদেরও রেজাল্ট বের হতে চলেছে, যারা দিল্লি বোর্ডের পরীক্ষা দিয়েছো তাদের অলরেডি রেজাল্ট বার হলো। সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে জীবনে কি করতে চাও, কি হতে চাও। সিদ্ধান্ত নিতে হবে জীবনে প্রতিষ্ঠা হবে, অবশ্যই হবে। সেটাকে বিজনেস করবে নাকি পার্টিকুলার কোনো প্রফেশনের দিকে যাবে, সিদ্ধান্ত নিতে হবে এবারই। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা পিতা মাতা প্রত্যেকেই চায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ সুখে শান্তিতে সমৃদ্ধিতে অর্থে যাতে ভালো হয়। প্রত্যেকটা পিতা মাতা এটাই চায়, এবং সেটা চাইতে গিয়ে প্রত্যেকটা পিতামাতাই চায় তার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক, উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, জীবনে প্রতিষ্ঠা পাক, জীবনে উন্নতি হোক, এগুলো চাই। আর যে কারণে এই মাধ্যমিকের পর সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিতে হয় কোন স্ট্রিমে দেব, আর্টসে, কমার্সে না সায়েন্সে, কোন পার্টে যাবে। যারা দিল্লি বোর্ডে তাদের আগে থেকেই সিদ্ধান্ত নিতে হয়, 9-10 থেকেই সিদ্ধান্ত নিতে হয় তাদের। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট, গ্রাম বাংলার যারা স্টুডেন্ট আছে বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গল বোর্ড। সুতরাং এই মাধ্যমিকের পরেই কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে তুমি কোন স্ট্রিম ধরে এগোতে চাইছো। তোমার জীবনের স্বপ্ন অনেক থাকতে পারে, জীবনের স্বপ্ন আছে আমি একজন ভালো ডক্টর হব, কিন্তু যদি স্ট্রিম নির্বাচন যদি ঠিকঠাক না হয় তুমি কি করে করবে। মাধ্যমিকের পর তোমাকে উচ্চ মাধ্যমিক, এখানেই তুমি সায়েন্স নিচ্ছ ভালো কথা, কিন্তু তোমাকে তো বায়োলজিটা নিতে হবে। তুমি ম্যাথ নিতে পারো, ফিজিক্স নিতে পারো, কেমিস্ট্রি দিতে পারো, কিন্তু তোমার তার সঙ্গে মানে সব তিনটে তো একসঙ্গে নয়, বায়োলজি তার সঙ্গে অ্যাড হয়ে যাবে। এই যে সেক্টর, ছোট ছোট পার্ট, ছোট ছোট বিষয় সঠিকভাবে নির্বাচন না করতে পারলে আগামী দিনে কিন্তু হোঁচট খেতে হবে। অনেক বাচ্চা ছেলে আছে যারা হয়তো খুব ভালো রেজাল্ট করবে, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করবে, কিন্তু পিতামাতা আর্থিক কারণে তাকে হয়তো সায়েন্সে দিতে পারছে না। না বাবা পারবো না, তুমি আর্টসেই পড়ো, এত খরচ টানতে পারবো না। আপনি হয়তো তাকে আর্টসে দিলেন, কিন্তু তাকে যদি কনভার্ট করে যদি সায়েন্সে যদি দিতে পারতেন তাহলে তার জন্ম ছক অনুযায়ী সে খুব তাড়াতাড়ি ভালো কেরিয়ার তৈরি করতে পারত, সে ভালো ইঞ্জিনিয়ার হতে পারত, সে ভালো কম্পিউটার হোক, মেরিন হোক, এয়ার হোক, ইলেকট্রিক হোক, মেশিনারি পার্টস হোক, যে কোনো একটা পার্ট ধরে আগামী দিনে ডিপ্লোমা বিটেক করতেই পারত। কিন্তু আপনি অর্থের জন্য হয়তো এই মুহূর্তে এগোতে পারছেন না, তাকেও জোরপূর্বক আর্টসে ভর্তি করালেন, কি করবে?
আবার অনেক গার্জেন আছে তাদের একমাত্র সন্তানকে সামাজিকতা রাখবার জন্য জোরপূর্বক তাকে হয়তো সায়েন্সে দিচ্ছেন, হ্যাঁ তার রেজাল্ট ভালো হয়েছে সায়েন্সে দিচ্ছেন, কিন্তু সেই জন্ম ছকে শনি রবি শুক্রের কম্বিনেশন যদি ভালো না থাকে, তাকে আপনি সায়েন্সে জোরপূর্বক হয়তো দিলেন, সে তো টানতে পারবে না। 11-12টা সে পড়াশুনো করলো, তারপরে জোরপূর্বক কলেজে ভর্তি করালেন, কোনো একটা ভালো কলেজে ভর্তি করালেন, সেই যে কুড়ি, ফুলের যে কুড়ি, যেটা খুব সুন্দরভাবে ফুটে উঠতে পারত, কিন্তু তার এই স্ট্রিম নির্বাচন ভুলের কারণে সেই কড়িটা কিছুটা বড় হওয়ার পরে পড়ে যাবে, ঝরে যাবে, আপনি কষ্ট পাবেন, দুঃখ পাবেন। না, আমার ছেলেকে তো আমি অনেক চেষ্টা করেছি, চেষ্টা করে তো লাভ নেই, জন্মছকটা তো আগে দেখতে হবে, জন্মছকে তাকে কি বলছে। যদি আর্টস নিয়ে পড়তে চায়, তার কোন কোন গ্রহের সন্নিবেশ দরকার, কোন কোন যোগ দরকার, এটা আপনি জানবেন না, আপনার জানার কথা নয়। কমার্সে নিয়ে যাচ্ছেন, কোন কোন প্ল্যানেটারি পজিশন ভালো থাকতে হয় আপনি জানেন না, আপনি বুঝবেন না। আপনি তাকে সায়েন্সে নিতে যাচ্ছেন, সায়েন্সের ছক যদি না হয়, জন্ম ছকে যদি সায়েন্স যদি না থাকে, আপনি তাকে জোরপূর্বক ঠেলছেন, ওই ঠেলছেন, কতক্ষণ ঠেলবেন? 2 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর? ইন্টারভিউ বোর্ডে আপনি যাবেন না, যাবে আপনার ছেলে, যাবে আপনার মেয়ে, কি করবে? এই জন্যই ভাবতে হবে আগে থেকে, সিদ্ধান্ত নিতে হবে আগে থেকে কোন স্ট্রিম নির্বাচন করবেন। ঠিক একই রকম উচ্চ মাধ্যমিকের পর অনেকে জয়েন্টে বসবে, অনেকে নিটে বসবে। আমি ধরলাম নিটে বসলো, পাশ করলো, অনেকে আছে যারা লাস্ট ইয়ারে পাশ করেছে, ডক্টর হবে, ভালো কথা, কোন বিষয়ের ডক্টর হবে? আই স্পেশালিস্ট নাকি হার্ট স্পেশালিস্ট? ভাবতে হবে তো, পড়লেই হবে না। সুতরাং এই জায়গায় দরকার একজন সঠিক মানুষের, সঠিক জ্যোতিষের, যিনি সাবজেক্ট জানেন, যিনি আপনাকে একদম পাই টু পাই আপনাকে দেখে বলে দেবে যে এই ছেলেটিকে কমার্সে ভর্তি করান, সায়েন্স নয়, এবং পরবর্তীতে এই ছেলেটিকে অ্যাকাউন্টেন্সিতে নিয়ে যান, পরবর্তীতে এই ছেলেটিকে বিবিএ পড়ান, পরবর্তীতে এই ছেলেটিকে এমবিএ করান, এ ভালো মাল্টি ন্যাশনালি কোম্পানিতে ভালো স্যালারিতে এ জয়েন করে বসবে। জন্মছক তাকে বলছে কমার্স, আপনি তাকে ঠেলে সায়েন্সে নিয়ে যাচ্ছেন, কি হবে? ওই ছেলেটার জীবনটাকে নষ্ট করা হবে, এবং আপনি প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে তাকে সাপোর্ট করছেন ছেলেটার জীবন নষ্ট করা, কারণ ছেলেটা নিতে পারছে না, পারবে না আগামীতে। সুতরাং জন্ম ছকটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আজকের দিনে আবেগে আপনি ভাসলেন না, পাশের বাড়ির দাদার ছেলে তো সায়েন্সে পড়ছে, আমার ছেলে কেন পড়বে না? ভালো মার্কস পেয়েছে, ম্যাথে ভালো মার্কস পেয়েছে, আমি কেন তাকে সায়েন্সে দেব না? ভাবতে পারেন, এটা অন্যায় নয়, এটা অবশ্যই দরকার, কিন্তু আগে দেখুন আপনার ছেলে পারবে কি পারবে না। যদি দেখা যায় হ্যাঁ সায়েন্স পারবে, তাকে অবশ্যই দিন, জীবনে ভালো কেরিয়ার তৈরি করতে পারবে। কিন্তু যদি ছকে যদি না থাকে, আপনি হয়তো দিলেন আবেগের বসে, 4 বছর পর 6 বছর পর ওই ছেলেটা নেশায় জড়িয়ে পড়বে, ধোয়া জাতীয় নেশায়। অনেকে জানেন এই সমস্ত ঘটনাগুলো, জানেন হোস্টেলে গিয়ে বিভিন্ন এগুলো জানেন। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে কৌশিক জানা বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের ব্যাপারে জানবো। আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ,
1993। 19/5/1993। জন্ম সময় 6:28 সন্ধে। সন্ধে 6:28। হ্যাঁ, জন্মস্থান বর্ধমান। 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 আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগে, সেজন্য মানে ফোনটা করলাম। ভালো লাগে কেন? এই বোঝানোর ইয়েটা খুব ভালো লাগে আমাদের। যাই হোক, আপনার জন্মবার হলো বুধবার। হ্যাঁ হ্যাঁ আপনার মেষ রাশি বৃশ্চিক লগ্ন, মেষ রাশি বৃশ্চিক লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ হ্যাঁ বর্তমানে চন্দ্রের মহাদশা, শনির অন্তর্দশা চলছে। চন্দ্রের মহাদশা, শনির অন্তর্দশা। 4 নম্বর ঘরে শনি বসে আছে, 5-এ বসে আছে শুক্র, 6-এ চন্দ্র, 7 নম্বর ঘরে কেতু রবি, সঙ্গে বুধ, কেতু রবি বুধ। লগ্নে রাহু এবং নবম স্থানে বসে আছে মঙ্গল। দশম একাদশে বৃহস্পতি, রেক্টোগেট বৃহস্পতি, 1 2 3 4 5। কর্ম অধিপতি, যেটা আপনি জানবেন, কি জানবেন সেটা পরে বলবো। কর্ম অধিপতি আপনার জন্ম ছক অনুযায়ী কর্ম অধিপতি সমসপ্তমে বসে আছে, একাদশ ভাবকে নিয়ে বসে আছে, কেতুকে সঙ্গে অ্যাটাচ করেছে। কেতু রবি বুধ কানেকশন তৈরি করেছে। এই অশুভত্বের কারণে কর্মর অধিপতি একাদশ অধিপতির সঙ্গে অশুভ কেতুর কানেকশন হওয়ার কারণেই আপনার কর্মে ডেভেলপমেন্ট সেভাবে পাচ্ছেন না। না না, সেই জন্যই আমি মানে জানতে চাইছি। মানে কর্ম মানে করছি, ইয়ে করছি, কিন্তু ঠিক ইয়ে হচ্ছে না। এখন কি কর্ম করছেন আপনি? মানে একটা কোম্পানি কাজে আছি, কিন্তু মানে ঠিক ইয়ে করছি না। স্যালারি ঠিকঠাক ভাবে হবে না, যেভাবে পরিশ্রম করবেন সেই অনুযায়ী আপনার স্যালারি নেই। না না না। লড়াই আপনাকে প্রচুর করতে হচ্ছে, হ্যাঁ, সেই অনুযায়ী যে সম্মান সেটাও পাচ্ছেন না। না না না, পাচ্ছি না টোটালি। এবার বলুন আপনার প্রশ্ন কি ছিল, বলুন। হ্যাঁ, প্রশ্ন এই কর্মটা নিয়ে আর বিয়েটা নিয়ে একটু জানতে চাইছি। একই জায়গায় সেই প্রবলেম এখানেও। কর্মের জায়গায় যেমন প্রবলেম আছে, বিবাহের ক্ষেত্রে বিবাহটা অবশ্যই হবে, ভালো হবে, কিন্তু সেখানেও কিন্তু প্রবলেম আসবে। কোনো সম্পর্ক, কোনো রিলেশন সহজে দাঁড়াতে চাইবে না, অর্থাৎ ঠিকঠাকভাবে হতে চাইবে না, ডিস্টার্ব করবে। না, একটা মানে খবর এসেছিল, কিন্তু ভেঙে গেল। সেটাই তো বললাম, সম্পর্ক বা রিলেশন দাঁড়াবে না, ভেঙে যাবে। সঠিকভাবে একটু প্রতিকার করুন, সঠিকভাবে একটু প্রতিকার করুন, সামান্য কিছু প্রতিকার করুন, খুব ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আপনার কর্মের জায়গা আছে, কিন্তু এমন কিছু ক্ষেত্র তৈরি করে বসে আছে যেটা নেগেটিভ, যেটা অশুভত্বর মধ্যে বসে আছে। রবি বুধ কেতু প্রচন্ড একটা ডিস্টার্বের মধ্যে আছে। এই জায়গাটাকে একটু কাটান, এই জায়গাটা একটু প্রতিকার করুন, এই জায়গাটা প্রতিকার করা দরকার। ঠিক আছে, ধন্যবাদ। বর্ধমান থেকে বলছেন। বর্ধমানে আমি এই শনিবারে আছি। যে সমস্ত মানুষ বর্ধমান বা বর্ধমান সংলগ্ন অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই বর্ধমানে আমাকে শনিবারে পেয়ে যাবেন। আগের দিন শুক্রবার আমি থাকবো মেচেদাতে। দীঘা থেকে শুরু করে, হলদিয়া থেকে শুরু করে, নন্দকুমার থেকে শুরু করে, এগড়া থেকে শুরু করে, দাসনগর থেকে শুরু করে, পাঁশকুড়া থেকে শুরু করে, ঘাটাল থেকে শুরু করে, এই সমস্ত অঞ্চলের মানুষ যারা আছে, যারা আমাকে দেখাতে চাইছেন, তারা নিচের নম্বরে ফোন করে অবশ্যই আগে থেকে একটু অ্যাপয়েন্টমেন্ট করে নিন। আমি ডাইরেক্ট বলতে পছন্দ করি, স্পষ্টভাবে বলতে পছন্দ করি। আগে থেকে অবশ্যই একটু বুকিং করে নিন। শুক্রবারে আমি মেচেদায় থাকবো, বৃহস্পতিবার হাওড়া ময়দানে আমি আছি। এছাড়া বুধবার করে বাড়িগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, সোমবারে দমদম। যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখেছি একটা জন্মছক। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার নাম হচ্ছে সঞ্চিতা মুখার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 20-3-1976। 1986? 73 1973 সাল। জন্ম সময় বলুন। 76 ও 7 20-3-1976। 76। জন্ম সময় বলুন। সকাল 6টা 10।
জন্মস্থান কলকাতা। কলকাতার কোথায়? কলকাতায় লইয়া হসপিটালে হয়েছিল। আর শনিবার ছিল জন্মবার? হ্যাঁ হ্যাঁ 20 তারিখ মার্চ মাস 1976 সাল শনিবার সকাল 6:10 কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন। বৃশ্চিক রাশি মীন লগ্ন, বৃশ্চিক রাশি মীন লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। কি হ্যাঁ। জানতে চাইছেন বলুন? বলছি আমার একটু বর্তমান সময়টা একটু দেখুন না দাদা। সমস্যা কি আছে আপনার, আমি সেটা জানতে চাইছি। সমস্যা বলতে কোনো কাজই হচ্ছে না। কি কাজ করেন আপনি? আমার একটা অটো আছে আর Okay. টোটো। একটা অটো বা টোটো আছে। হ্যাঁ হুম। একটু বর্তমান সময়টা জানতে চাইছি। তার জন্য আপনাকে চেম্বারে আসতে হবে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলুন, আমি অবশ্যই আলোচনা করব। হ্যাঁ মানে প্রচন্ড চিন্তা ভাবনার মধ্যে রয়েছি। মানে কি বিষয় আমাকে ক্লিয়ার করুন। মানে শুধু জায়গা না ঘাড়ে একটু জড়িয়ে দিচ্ছি। ধারে জড়িয়ে গেছেন এবং আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে। হ্যাঁ আপনার এই যে জন্ম কুণ্ডলী আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি 2 নম্বর ঘরে বৃহস্পতি কেতু বসে আছে। 2 নম্বর ঘরে বৃহস্পতি কেতু 2 নম্বর ঘর থেকে ব্যাংক ব্যালেন্স বা সেভিংস বোঝায়, অর্থ সঞ্চয় বোঝায়। সেখানে অশুভ কেতু এবং বর্তমান এখন ট্রানজিট অনুযায়ী জায়গাটা ভালো নয়। লগ্নে শনি রাহু বসে আছে, শুক্র বসে আছে। ফলে আপনার অর্থর বহির্গমন হবে, আয়ের থেকে বেশি ব্যয় হবে, এটা ঠিক। মানসিক অশান্তিতে আপনি রয়েছেন, ছেলে মেয়ে বা সংসার নিয়ে টেনশন করছেন, হ্যাঁ আমি জানি। কিন্তু ঘটনা হলো আপনি এগোতে পারবেন না, কারণ আপনার এই যে জন্মছকটা আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি আপনি শুধু জানবো, এই জানবো 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 করতে 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 আপনি সময় নষ্ট করবেন। সমস্যার সমাধান আপনি করতে পারবেন না। আমার কথাটা বুঝতে পারলেন কি বলতে চাইছি? হ্যাঁ তা আপনার সাথে কোথায় দেখা করতে পারবো? আপনি এখন মানে ওভার ইতে বলছেন তো, আপনি যোগাযোগ করতে পারবেন না, কারণ আপনার সেই মেন্টালিটিটাই ডিস্টার্ব আছে। আমি অকপটে ভেবে বলি, আপনি পারবেন না যোগাযোগ করতে। আমার কাছে পছন্দ যদি না হয় আসতে হবে না, আপনি আপনার পরিচিত কোনো মানুষের কাছে যান, গিয়ে জায়গাটাকে ঠিক করুন। যদি মনে হয় হ্যাঁ দুলাল ভাইয়ের কাছে যাব, আপনি অবশ্যই আসুন। হ্যাঁ বলুন। আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছি। নিচের নম্বরে একটু যোগাযোগ করুন, টিভির অনুষ্ঠানের পরে যোগাযোগ করুন। নিচের যে নম্বরটা আছে টিভি প্রোগ্রামের পরে একটু যোগাযোগ করুন, একটু অনলাইনে যোগাযোগ করুন। কি করতে হবে আমি সব বলে দেব। আচ্ছা আপনাদের বাঁকুড়া বলুন, বিষ্ণুপুর বলুন, এখান থেকে বহু মানুষ আমাকে অনলাইনে দেখাচ্ছে। হ্যাঁ অবশ্যই ভিজিট পে করে, এমনি নয়, ফ্রি নয়, ভিজিট পে করে আমাকে অনলাইনে দেখাচ্ছে। আপনারা ভাবতে পারেন যে ফোন করলে জানবো না, এবং জানার পর যে কাজ প্রতিকার সেটা করার পর আপনি অ্যাড্রেস পাঠাচ্ছেন, আপনারা অ্যাড্রেস পাঠাচ্ছেন, আমি ডাক যোগে আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি। অনেক বাচ্চা বাচ্চা ছেলে আছে মানে কি বলে একদম অবাধ্য হয়ে গেছে, ছেলেটাকে কোনোভাবে বশে আনতে পাচ্ছেন না। ছেলেটাকে যে দেখাবেন সম্ভব নয়, ছেলেটাকে আসবে তো নাই, কিছু ধারণও করতে চাইছে না। আচার্য শ্রী দুলাল, আমি আচার্য শ্রী দুলাল, ধারণ ছাড়া কাজ। ওই অবাধ্য ছেলে কি করে বাধ্য হবে পারি, তার জন্য নিচের যে কন্ট্যাক্ট নম্বর আছে যোগাযোগ করতে হবে, টিভির অনুষ্ঠানের পরে যোগাযোগ করতে হবে। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে সুভাষ দত্ত বলছি। সুভাষ দত্ত বলছেন মেদিনীপুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আচ্ছা নিজের আপনার ডেট অফ বার্থ বলুন। 26/7/93। 26/5/93। 26/7/93। আগস্ট মাস? না জুলাই। জুলাই 7 বলছেন। 26 তারিখ জুলাই মাস 1993 সাল। 93 সাল। জন্ম সময় বলুন। না 1992। 1992। জন্ম সময় বলুন। সকাল 11টা 5। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। কি নাম বললেন?
সুভাষ আরেকবার বলুন। সুভাষিস দত্ত। ওকে, আপনার জন্ম বার হলো রবিবার, সানডে, হ্যাঁ 26শে জুলাই 1992 সাল, সকাল 11টা 5 মিনিট দুর্গাপুরে জন্মগ্রহণ করেছিলেন, রবিবার। আপনার বৃষ রাশি কন্যা লগ্ন, বৃষ রাশি কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বিবাহ হয়েছে? না, কি বিষয় জানতে চাইছেন বলুন। ওই মানে ক্যারিয়ার নিয়ে আমার কেরিয়ারে কি করছেন এখন? একটা ছোট মানে কোচিং সেন্টারের সঙ্গে আমি জড়িত আছি। একটা ছোট কোচিং সেন্টারের সঙ্গে আপনি জড়িত আছেন, কিন্তু এটা তো আপনার জন্য উপযুক্ত স্থান নয়। না। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি উচ্চশিক্ষিত। হ্যাঁ হ্যাঁ এই যে জন্ম কুণ্ডলী পেলাম তাতে আপনি উচ্চশিক্ষিত, হ্যাঁ আপনার যোগ্যতা যথেষ্ট, আপনার মেধা যথেষ্ট, কিন্তু সেই অনুযায়ী কর্মপ্রাপ্তি কি হয়েছে? না না হয়নি। প্রতিকার কিছু করিয়েছিলেন? না। করাননি। বয়সটা দেখতে দেখতে 30+। আপনার জন্ম ছকে দশম স্থানে অশুভ কেতু বসে আছে। আমার অনুষ্ঠান যে সমস্ত দর্শক বন্ধু দেখছেন, আমি সবাইকেই বলছি, দশম স্থানে অশুভ কেতু, দশম স্থানে শনি রাহুর কম্বিনেশন নেগেটিভ অবস্থায় থাকলে, দশম স্থানে চন্দ্র শনি, দশম স্থানে রাহু শনি, দশম স্থানে মঙ্গল কেতু, দশম স্থানে অনলি কেতু, যাদের যাদের নেগেটিভ অবস্থায় থাকে তারা যোগ্যতা অনুযায়ী কর্মপ্রাপ্তি হয় না। তাদের প্রচুর পরিমাণে মেধা শক্তি থাকতে পারে, প্রচুর পরিমাণে যোগ্যতা থাকতে পারে, কিন্তু সেটা কোনোভাবে কাজে লাগাতে পারবেন না। মানে প্রচুর পরিমাণে আপনাকে পরিশ্রম করতে হয়, সেই অনুযায়ী রেজাল্ট আসে না। এছাড়া আরো কয়েকটা ছক পেলাম আপনার ক্ষেত্রে। এই জন্ম ছকে রবি শুক্র একসঙ্গে বসে আছে। কোথায়? একাদশ ভাব। একাদশ মানে প্রাপ্তি ভাব, সেখানে বসে আছে রবি শুক্র, একটা দারিদ্রতার যোগ তৈরি করেছে। এই দারিদ্রতা আপনাকে এগোতে দিচ্ছে না, আপনাকে পিছিয়ে দিচ্ছে। সময় সামনে আছে, এখন 2025, 2026-এ বেশ কিছু সরকারি চাকরির পরীক্ষা বেরোবে। ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাগুলোকে কভার করুন। মানে এই না, এখানে কেতুর কথা আমি বলিনি, পার্টিকুলার কিছু জায়গা আছে সেটাকে ঠিক করুন। দশম স্থানে অশুভ কেতু, তার প্রভাবটাই এই। আমি কিন্তু আপনাকে বলিনি যে কেতুর প্রতিকার করুন। কথাটা ক্লিয়ার? সেটা কি করতে হবে কি করতে হবে না সেটা একজন জ্যোতিষ বন্ধু, একজন তান্ত্রিক বন্ধু তিনি ঠিক করবেন। আপনার দরকার রেজাল্ট, আপনার দরকার রেজাল্ট। আপনি ফলাফল চান, কিভাবে হবে, কেন হবে, কি জন্য হবে, এগুলো আপনার দরকার নয়। ঠিক বলছি না ভুল বলছি? আপনি রেজাল্ট চান, তাহলে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, আপনার হবে। জায়গাটাকে ক্লিয়ার করুন, হয়ে যাবে। যারা মেছেদায় দেখা করতে চাইছেন, শুক্রবারে আমি মেছেদায় আছি, যোগাযোগ করতে পারেন। বর্ধমানে শনিবার আছি, যোগাযোগ করতে পারেন। এছাড়া সোমবারে দমদমে থাকি, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে 7431917996, অথবা আরো একটা নম্বর আছে দেখুন 8961474832। এই দুটো নম্বরে যে কোনো একটা ফোনে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নিন যারা আমাকে দেখাতে চাইছেন। টিভির অনুষ্ঠানের পরে অবশ্যই যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।